আজকে আমি একটু অন্যরকমভাবে চিকেন ফ্রাই আর নান রুটিটা বানালাম। তো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি গোস্ত। এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিলাম হালকা লবণ আর হালকা হলুদ। পানিটা দেখছেন বলক চলে এসেছে। এখন আমি হালকাভাবে গোস্তগুলো সিদ্ধ করে নেব। যাতে করে ভেতরে একদম কাঁচা না থাকে। আমি এর জন্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে গোস্তটা সিদ্ধ করে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কারণ একটু ভিন্ন রকম। সবাই কাঁচা গোস্তটা দিয়ে ফ্রাই বানায়, কিন্তু আমি একটু সিদ্ধ করে নিলাম। যার জন্যে আমি হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি গোস্তটা। তো বলক চলে এসেছে। আমি সব গোস্তগুলো এক এক করে পানিগুলো ঝরিয়ে উঠে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে। আমার সবগুলো গোস্ত উঠানো হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিলাম। এর মধ্যে সব কিছু উপকরণ আমি দিয়ে দিলাম। বাটা মশলা, কর্নফ্লাওয়ার, সামান্য ময়দা আর একটা ডিম ভেঙে দিলাম। দিয়ে সব কিছু মাখিয়ে একদম ভালোভাবে মোলায়েম করে মেখে নিলাম। একটু ঝাল ঝাল করে বানাবো, তার জন্য আমি লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। তারপরে সবগুলো সুন্দরভাবে মাখাচ্ছি। দেখেন ভালোভাবে সবগুলো মাখানো প্রায় আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেব, আমি যেহেতু একটা ডিম দিয়েছি, ডিমের গন্ধটা না লাগার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম একটু চিনি। আমার সবগুলো মাখানো হয়ে গেছে। আমি চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব রান্নার সাদা তেল, সয়াবিন তেল। আর সবগুলো গোস্তের টুকরাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। একদম সুন্দর লাল লালভাবে ভেজে নিচ্ছি গোস্তগুলো। একটু সময় নিয়ে হালকা আঁচে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম নান রুটি। আর এখন এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাই আর নান রুটি। সবাই ভালো থাকবেন।